সাইজি জয় হোক। মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে অনিয়ম আত্মসাতের মামলা এবং সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে নমস্কার। নাটোর জেলা লালপুর উপজেলা দুধদড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে শ্রী শ্রী ফকিরচাঁদ বৈষ্ণব গোসাই সৎসঙ্গ সেবা আশ্রম অবস্থিত। আশ্রমটি বাংলা 1104 সালে স্থাপিত। 328 বছরের ইতিহাস ঘেরা এই আশ্রম ফকিরচাঁদ বৈষ্ণব গোসাই এর নিজস্ব সম্পত্তি। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আশ্রমের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে আজকে এই সংবাদ সম্মেলন আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। বর্তমানে একটি স্বার্থান্বেষী মহলের পক্ষে লালপুর উপজেলা মনিয়ারপুর গ্রামের মৃত সুধীর কুমার মণ্ডলের পুত্র উত্তম কুমার মণ্ডল এনআইডি 19-16-1901 বাদী হয়ে গত 16/11/2025 তারিখে নাটোর বিজ্ঞ আমলি আদালতে লালপুর নাটোর একটি মামলা দায়ের করে, যাহা সিআর মামলা নম্বর 756/2025 লালপুর। মামলার উল্লেখিত কারণ হয়েছে আশ্রম কমিটির সভাপতি সঞ্জয় কুমার কর্মকার ও প্রধান সেবায়ত পরমানন্দ সাধু সহ 7 জন অভিযুক্ত করে 1,50,00,000 টাকার অনিয়ম আত্মসাতের অভিযোগ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে গত 3, 4 ও 5 ডিসেম্বর 2025 তারিখে জাতীয় ও স্থানীয় একাধিক দৈনিক পত্রিকার সহ অনলাইন সংবাদ মাধ্যমে শ্রী শ্রী ফকিরচাঁদ বৈষ্ণব গোসাই সৎসঙ্গ সেবা আশ্রম 1.5 কোটি টাকার অনিয়ম আত্মসাতের অভিযোগের মামলা এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত প্রতিবেদনটি ষড়যন্ত্রমূলক, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। বর্তমান আমাদের আশ্রমের আয় যেমন চোখে পড়ার মতো, ব্যয় তেমন কাগজ কলমে হিসাব রাখার মতো। চিরচারিত প্রথা অনুযায়ী প্রতি বছরের নবান্ন অনুষ্ঠানে পরিচালনা কমিটি সভাপতি ও আশ্রমের প্রধান সেবায় হিসাব নিকাশ স্বচ্ছতার জন্য ভক্তবৃন্দ ও বৈষ্ণব ধর্মাবলম্বীর উপস্থিতিতে আয় ব্যয়ের হিসাব দাখিল করা হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উক্ত মামলা বাদী উত্তম কুমার মণ্ডল নিজেকে শ্রী শ্রী ফকিরচাঁদ বৈষ্ণব গোসাই সৎসঙ্গ সেবা আশ্রমের সভাপতি বলে মামলায় উল্লেখ করেছেন, যার সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়েছে। সঞ্জয় কর্মকার বাদী হয়ে তার বিরুদ্ধে সহকারী জজ আদালতে লালপুর নাটোরে একটি মামলা দায়ের করেন। মামলার দোতরফা শুনানি শেষে গত 19/3/2025 আদালতে বিজ্ঞ বিচারক আদেশ দেন যে বিবাদী উত্তম গং যাতে নূতন কমিটি গঠন করতে না পারে বা আশ্রমের কোনো কাজ পরিচালনা করতে না পারে বা বাদী আশ্রম পরিচালনা তথা শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা প্রদান করতে না পারে, সে মর্মে বিবাদীকে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দ্বারা বারিত করা হলো। উত্তম কুমার মণ্ডল সহ অন্য তার সাঙ্গপাঙ্গরা গত 28/7/2025 তারিখে মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নাটোরের শ্রী শ্রী ফকিরচাঁদ বৈষ্ণব গোসাই সৎসঙ্গ সেবা আশ্রমের আশ্রমের সীমানায় যাবে না মর্মে শান্তি রক্ষার মুচলেকাত প্রদান করেন। এরপরেও আদালতের আদেশ অমান্য করে গত 11/11/2025 ও মর্মে শান্তি রক্ষার মুচলেকাত প্রদান 11/11/2025 6/12/2025 তারিখে উত্তম সহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আশ্রম দখলের চেষ্টা করে। উত্তম কুমার মণ্ডল একজন চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদকসেবী। তার সন্ত্রাসী বাহিনীর পরস্পর লোভী, লাঠিয়াল ও সন্ত্রাস এবং অন্য সম্পত্তি অবৈধভাবে জবরদখল করার বিভিন্ন সন্ত্রাসী কাজে সর্বদাই লিপ্ত থাকে। ধুরন্ধর উত্তম আশ্রম কমিটি ও সাধু এভাবে হয়রানি করে সরাইতে পারলেই সম্পত্তি, মাছ ও গাছ বিক্রি করিয়া নিজের লক্ষ্য পূরণ করতে চায়। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে 1 নম্বর 1 জিআর 6725 লালপুর, 2 জিআর 11525 লালপুর
মামলা চলমান আছে। বর্তমানে উক্ত উত্তম মণ্ডল জিআর 6725 লালপুর নম্বর মামলা জেলহাজতে আবদ্ধ আছে। 3, রাজশাহী জেলার পুঠিয়া থানার মামলা নম্বর 1 তারিখ 3/3/2014 যা চলমান রয়েছে। আশ্রম সংক্রান্ত বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোস্টার প্রকাশিত প্রতিবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সঞ্জয় কর্মকার, সভাপতি।